আমার প্রিয় সুধী, মাহে রমাদানের আমাদের গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। তার মধ্যে অন্যতম আমল হচ্ছে রাতের মধ্যে কিয়াম করা, তারাবির সালাত আদায় করা। আর আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাহাজ্জুদের সালাত আদায় করার একটা সুবর্ণ সুযোগ। রহমানের বান্দার গুণাবলী পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা সেখানে কয়েকটি গুণ বর্ণনা করেছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের এক নাম্বার বান্দার কোয়ালিটি, কোয়ান্টিটি, গুণ হচ্ছে তার মধ্যে কোনো অহংকার থাকবে না। কি থাকবে না? অহংকার থাকবে না। আমরা তো এখন সৌন্দর্যের অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, গদির অহংকার, চেয়ারের অহংকার, আমাদের অহংকারের কারণে মানুষ আমাদের সাথে কথাও বলতে পারে না। রহমানের বান্দার এক নাম্বার কোয়ালিটি, কোয়ান্টিটি, গুণ হচ্ছে তারা কখনো অহংকার করবে না, তাকাব্বুরি করবে না, এবং তার যদি ক্ষমতা থাকেও একজন নিরীহ মানুষের উপর সে কখনো অত্যাচার করবে না। ওয়াল্লাযীনা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন আসবে তখন বলবে ক্বালু সালামা, সালাম দিয়ে কেটে যাবে, তার সাথে তর্ক করবে না। আমার প্রিয় সুধী, যার মধ্যে বিন্দুমাত্র অহংকার থাকবে সে ব্যক্তি রহমানের বান্দা পরিচয় দিতে পারবে না। আর যদি রহমানের বান্দা পরিচয় না দিতে পারে, ওই ব্যক্তি যতই আমল করুক আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে না। ধরেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, চাকরির কিছুদিন পরে আপনাকে বহিষ্কার করা হয়েছে। বলুন তো, এক মাস পরে আপনি যদি কোথাও আটকিয়ে যান, অথবা কেউ যদি আপনাকে ধরে যে তোমার চাকরি কোথায়, তুমি পরিচয় কি, ওই কোম্পানির লোকের মালিকের কাছে যদি আপনাকে ফোন করা হয়, এই লোককে চিনেন, উনি বলবে যে এই লোককে আমি চিনি না। তা আপনি আল্লাহর বান্দা, আপনি যে রবের বান্দা দাবি করতেছেন, ওই রব যদি আপনাকে স্বীকৃতি না দেয়, তাহলে কি আপনি পরিপূর্ণভাবে আল্লাহর বান্দা দাবি করার সুযোগ আছে? নাই। তাহলে যে ব্যক্তি আল্লাহর বান্দা হবে তার প্রথম কোয়ালিটি হবে তার মধ্যে অহংকার, তাকাব্বুরি থাকতে পারবে না। আর যাদের মধ্যে অহংকারী রয়েছে সে কখনো রহমানের বান্দা হতে পারে না।